যখনই সৃষ্টির ওপর ঘনিয়ে এসেছে দানবের অত্যাচার, সুজলা সুফলা ধরিত্রীর বুকে নেমে এসেছে দুর্গম বিপদ, তখনই সৃষ্টি সমৃদ্ধ ধরণীর পরিত্রাণে এবং দুষ্টের দমনে জাগ্রত হয়েছেন মা আদিশক্তি। এমনই এক সময় সৃষ্টির ওপর ঘনিয়ে এলো দুর্গের অত্যাচার। তারপর ত্রাহি মাম শম্ভু, ত্রাহি মাম। কৈলাসে স্বাগত প্রজাপতি। হে মহাকাল, হে বেদ বেদান্ত, যেই বেদে সৃষ্টিচক্র নির্ভর, সেই বেদ আজ দুর্গম দানবের অধীন। রুরু দানবের বধের পর তার পুত্র দুর্গমাসুর বেদ হরণ করে আমাদের যোগ্যহীন, শক্তিহীন, দুর্বল করেছে। ওই দুষ্টের দমন এবার আপনার দ্বারাই সম্ভব, নাথ। হে অমরগণ, ইহা সত্য যে মাতা আদিশক্তির আশীর্বাদেই আমি সংহারের দেবতা মহাকাল, কিন্তু দুর্গের দুর্গতি সাধনে আমিও অসমর্থ। যেই বেদের মর্যাদার পালন করেই আমি ধর্ম পালন করি, সেই চতুর্বেদের অধিকারী এখন দুর্গ। তবে উপায়? দুর্গের প্রতিশোধের তাপে ভূদেবীও আজ মহা সংকটে। এখন আমাদের কি উপায় হবে দেব? কি উপায়? উপায় এখন একমাত্র আদি শক্তি। অগতির গতি এখন তিনি। চলুন তবে মহাদেব, আমরা বিন্ধ্যাচলে গমন করি, প্রার্থনা করি জগদম্বার নিকট। হে চণ্ডিকা, প্রচণ্ড দুর্গের বিনাশ করে ত্রিলোকের দুর্গতি নাশ করুন। হে ভবভয় হারিণী, হে জগৎ জননী মাতা, ধরিত্রীকে দুর্গমের ভয় হতে মুক্ত করুন দেবী। আমাদের কাতর প্রার্থনায় সাড়া দিন দেবী। হে বেদের অধীশ্বরী, দুর্গের কবল হতে চতুর্বেদ রক্ষা করুন দেবী, রক্ষা করুন। হে ত্রিদেব, তোমরা ভয়মুক্ত হও। আমার প্রকট হওয়ার অর্থই তোমাদের শঙ্কার অন্ত, এ সংসারের সমস্ত দুঃখের মহা অন্ত। তোমাদের আমার স্মরণে আসার অর্থই বেদ উদ্ধার অবশ্যম্ভাবী। তোমাদের উপর আমার কৃপা প্রমাণ করে যে মহাপাপী দুর্গের বিনাশ অনিবার্য। ধরিত্রী আবারও হবে সুজলা সুফলা এবং বেদ উদ্ধার অবশ্যই হবে। ভূমাতাকে রক্ষা করতে দেবী ধারণ করলেন শাকম্ভরী রূপ।
তার শতনয়নের বাড়িধারা দিয়ে ধরণী হল সুজলা সুফলা শস্য শ্যামলা। ত্রিভুবন জয়ধ্বনি করল শতাক্ষী রূপিণী জগদম্বা শাকম্ভরীর। আদেশ করুন, কিসের নিমিত্ত আমার আবির্ভাব? হে কাল রাত্রি, তুমি দুর্গমাসুরকে গিয়ে বলো বেদ ও স্বর্গ দেবতাদের ফিরিয়ে দিতে, অন্যথায় তার বিনাশ অনিবার্য। যথা আজ্ঞা মাতা। দুর্গের দুর্গতির সাবধান বার্তা নিয়ে মা কাল রাত্রি আবির্ভূত হলেন দুর্গের প্রাসাদে। দুর্গম, তুই অবিলম্বে চতুর্বেদ মুক্ত করে মা বিন্ধ্যবাসিনীর কাছে ক্ষমা প্রার্থনা কর, নয়তো তোর বিনাশ অনিবার্য। দুর্গম উপেক্ষা করলেন দেবীর সাবধান বাণী, এগিয়ে চললেন রণসজ্জায় দেবী বিন্ধ্যবাসিনীর সঙ্গে যুদ্ধ। প্রতিধ্বনিত হল রণদুন্দুভি। কোথায় কোথায় সেই বিন্ধ্যবাসী যে আমার গুরুপুত্র দুর্গমাসুরকে সাবধান করার স্পর্ধা দেখায়? কোথায় কোথায় সে? আয় দুর্গম আয়, তোর বিনাশকাল সমাগত। কি অপরূপ এই সৌন্দর্য আর আমার শক্তির মিলনে সৃষ্টিতে এক নতুন ইতিহাস রচনা হবে। এই সুন্দরী, এসো অস্ত্রসজ্জা পশু ত্যাগ করে আমার বাম অঙ্গে আসন গ্রহণ করো। বিনাশকালে বিপরীত বুদ্ধি? ওরে মূর্খ, শত্রুর সাথে প্রেমের স্বপ্ন দেখছিস? শত্রু? কে শত্রু? দুর্গম, তোর পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে তোর এই পরাক্রম, কিন্তু তোর শত্রু তো দেবতারা নয়। তবে কে? আমি তোর পরম শত্রু, কারণ তোর পিতার কাল আমিই ছিলাম। কাল তাহলে তুই আমার পিতার হত্যাকারিনী। তবে আজ তোর এই গর্ব ও গর্জন আমি এখনই অন্ত করব। রে দেববরে বলিয়ান দেবশত্রু মূর্খ নির্লজ্জ দানব, তুই কি আমার সর্বনাশ করবি? আজ আমি তোর সকল গর্ব ও দর্প চূর্ণ করে তোর বিনাশ করব। সামান্য নারী, তোর এত স্পর্ধা! পৌরুষে গর্বিত? তবে তোর সর্বনাশ এ সর্বনাশী দ্বারাই সূচিত হোক। ছলনাময়ী রমণী, আমি দুর্গম তোকে সম্মুখ সমরে আহ্বান করছে। কি দুর্গমাসুর,
নিজের মৃতদেহ দর্শনে হৃদয়ে ভয়ের সঞ্চার হলো। ওরে দুর্গম, আমি চাইলে নিমেষে তোকে ধ্বংস করতে পারি, কিন্তু এখন তুই না পাবি সুযোগ, আর না তোর ভাগ্যে তা লেখা আছে। আয় দুর্গ, তোকে মোক্ষ প্রদান করি, আয়। যা আমার পিতা জানতে অসমর্থ ছিলেন। ওরে দুর্গম, আমি সেই শক্তি যাকে জানতে স্বয়ং ত্রিদেব অসমর্থ। আমি সেই শক্তি যা অনাদি অনন্ত অকৃত্রিম। দুর্গম হতে দুর্গম বিপদও আমার নামে রুদ্ধ হয়, তাই আমি দুর্গা, যে নামের অর্থ দুষ্টের ভক্ষক আর সতের রক্ষক। দুর্গমাসুর! এভাবেই দুর্গমাসুরের বিনাশ করে দেবী দুর্গা নামে পৃথিবীতে আবির্ভূত হলেন মা। সৃষ্টি আবারও মুক্ত হল অসুরের অত্যাচার থেকে, উদ্ধার হলো ত্রিভুবন, রক্ষা পেল জগৎ সংসার, উদ্ধার হলো বেদ, ধরণী হলো শান্ত। আর তাই আমরা উচ্চারণ করি, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै।